বিয়ে বাড়িতে গিয়ে কি মজা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর বিয়ে বাড়িতে আমি পরবো এই শাড়িটা, তার জন্য দেখো ব্লাউজটা একটু সেলাই করতে হবে। তো ব্লাউজ সেলাই করে চলে গেলাম আমি দোকানে, কেকের দোকানে, কারণ আজকে নেইমারের জন্মদিন ছিল, সেই জন্য কিছু কেক নিলাম। আর তারপরে দেখো বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসেই আমি আর ভিডিও নিতে পারিনি, যখন রেডি হচ্ছিলাম সেই ভিডিও নেওয়া হয়নি। তো রেডি হওয়ার পরে মনে হলো যে ক্যামেরাটা অন করতে হবে। তো দেখো এখানে আমি রেডি হয়ে গেছি, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর এই দেখো বিয়েবাড়ির জন্য এই বউয়ের জন্য এই শাড়িটা নিয়েছি। এই গিফটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন এই কালারটা খুব চলছে, তাই ভাবলাম ফর্সাও আছে, এই কালারটাই নেওয়া যাক, ভালোই লাগবে কালারটা। পুরো শাড়িটা আর খুললাম না, কারণ আমি অলরেডি লেট হয়ে গেছি, তার জন্য এখন পুরো শাড়িটা না খুলে ওপর থেকেই তোমাদের দেখিয়ে দিলাম। তো ফাইনালি বিয়েবাড়ি চলে এসেছি, আর নিয়েও ফেলেছি 1 কাপ করে কফি, দুজন মিলে, দুই বান্ধবী মিলে। তারপরে কফি খেতে খেতে গল্প করছিলাম, আর ওই দেখাচ্ছিলাম যে ওখানেই কফিটা দিচ্ছিল। তারপরে কি বিয়েবাড়ি আসবো, ফটো ভিডিও করব না সেটা তো হয় না। দুই বান্ধবী মিলে পোজ দিয়ে ফটো ভিডিও সব করছি। ও আমাকে ফটো তুলে দিচ্ছে, আমি ওকে দিচ্ছি। আর দেখো শাড়ির কালারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর দেখো তারপরে ভাবলাম চলো এক জায়গায় না বসে একটু ঘোরাঘুরি করি, আর ভালো লাগছে না। আর ভেতরে গেছিলাম বইয়ের কাছে, কিন্তু তখন আমার ফোন ভিডিও ফটো তুলছিলাম আর করা হয়নি, যে ফটো তুলছিল সে ভিডিও করে দেয়নি, এর কারণে তোমাদেরকে দেখাতে পারছি না। পরে অবশ্যই যখন খাওয়া দাওয়া শেষ হবে তখন তোমাদের দেখাবো। আর এদিকে দেখো কনে যাত্রী চলে এসছে তত্ত্ব নিয়ে, সেটা একটু ভিডিও করে নিলাম। দেখো সব কনে যাত্রীরা তত্ত্ব নিয়ে এসছে। এরপরে ভাবলাম চলো খাবারটা খেয়ে নিই, না অনেকটা লেট হয়ে গেছে। খাবার খেতে চলে এসেছি, কিন্তু এত ভিড় ছিল, চেয়ার ফাঁকা ছিল না বলে আমরা পাশে একটা চেয়ার ছিল ওখানেই বসেছিলাম। ওখানে বসে ওয়েট করছিলাম কখন চেয়ার ফাঁকা হবে আর কখন খেতে বসবে। এত ঠান্ডা লাগছিল ফাঁকার মধ্যে, তো ঠান্ডাটা লাগছিল, তো সেই জন্য বসেছিলাম দুই বান্ধবী মিলে, একটু ভিডিও করছিলাম। তারপরে দেখলাম খাওয়ার টেবিল ফাঁকা হয়ে গেছে, তো চলো এরপর আমরা খেতে যাব, ওই জন্য উঠে পড়লাম। তারপর দেখো খাবার টেবিলে বসে গেছি। এখন দিয়ে দিল আমাদেরকে টেবিল কভারই বলে এটাকে। তো যাই হোক দেখো খেতে বসে গেছি। তারপরে দেখো খেতে বসে গেছি, আর এখানে পাতা দেওয়া হয়ে গেছে। তারপরে দেখো আমরা বসে গেছি, আর এখানে দিয়েছিল ডিমের টেবিলটা এত সুন্দর ছিল যে আমি আরেকবার চেয়েছিলাম, লজ্জা লাগে চাইতে, তবু এত ভালো লেগেছে যে আমি চেয়েই ফেলেছিলাম। তারপরে দিয়ে দিয়েছিল আমাদেরকে নান দেওয়ার পরে চানা মশলা দিয়েছিল, পনির দিয়ে করেছিল, অসাধারণ রান্নার টেস্ট ছিল, সব কিছুই খুব সুন্দরভাবে বানিয়েছিল। নান চানা মশলা দিয়ে খাওয়ার পরে চলে এসেছিলো আমাদের কাছে ফ্রাইড রাইস, আর ফ্রাইড রাইসের সাথে চিকেন। তো এই দুটো দিয়ে খাচ্ছি। আর আমি তো বললাম না ডিমের টেবিল চেয়েছিলাম, ওই যে আমাকে আরেকটা ডিমের টেবিল দিয়েছিল সেটাও খেয়ে নিয়েছে। আর চাটনি পাঁপড়টা স্কিপ করে ফেলেছি। আর এখন দিয়ে ফেলেছি মিষ্টি, সেটাই খাচ্ছি। আর আমার জানো তো ভাজা মিষ্টি খেতে খুব ভালো লাগে, তো সেটার জন্য আমি ভাজা মিষ্টিই খেলাম। ভাজা মিষ্টি হচ্ছে সবথেকে ফেভারিট, কিন্তু আমি সব মিষ্টি খেতেই ভালোবাসি, মিষ্টি জিনিসটাই আমার কাছে খুব পছন্দের। তারপরে বললাম না খাওয়ার পরে তোমাদেরকে দেখাবো বউকে, কারণ প্রথমে দেখাতে পারিনি, আমার ভিডিও নেওয়া হয়নি। এই দেখো বউকে, আর বউয়ের পাশেই দেখো বর দাঁড়িয়ে আছে। তো কেমন লাগছে বউকে আর বরকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন ভাবছি বাড়ি চলে যাব। তো সেই জন্য দুজন মিলে গল্প করছিলাম একটু খাওয়ার পরে বাড়ি যাব বলে। আর বাড়ি যাব বলে যাচ্ছিলাম, তারপর দেখছি এই ফুচকিগুলো ডান্স করছে, তাই ভাবলাম একটু ভিডিও করি ওদের। আর ওরাও খুব আনন্দ হচ্ছিল ভিডিও করছিলাম বলে। তো দেখো বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর এখন আমি শাড়িটা চেঞ্জ করে নেব, মেকআপ রিমুভ করতে হবে। এত ঠান্ডা লাগছে, খাওয়ার পরে কি বলবো, যতক্ষণ খাইনি ঠান্ডা লাগেনি, কিন্তু খাওয়ার পরেই
আজকের ভিডিওটা এইটুকুই ছিল, চলো টাটা।